আজকে আলোচনা করব হচ্ছে মেষ রাশির জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। ফার্স্টে হচ্ছে যে রাশিদের মধ্যে ফার্স্ট রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির হচ্ছে এই রিসেন্ট হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে, আপনার মেষ রাশি থেকে হচ্ছে বেরিয়ে গিয়ে হচ্ছে সেকেন্ড রাশি বৃষ রাশিতে প্রবেশ করেছে। জুন মাসে 17 জুনের পর থেকে হচ্ছে শনি মার্গী হয়ে যাবে, এই বক্রী হয়ে যাবে, এখন মার্গী আছে শনি। তার ফলে কি ফল দেবে মেষ রাশি সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। এখন হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে বৃহস্পতিদেব, 6 হাউসে বসে আছে কেতু, 11 হাউসে হচ্ছে শনি, আর 12 হাউসে আপনার এখন কেতু বসে আছে। আপনার 1 নম্বর রাশি, আপনার ভাগ্যস্বামী হচ্ছে গুরু, সে হচ্ছে এখন সেকেন্ড হাউসে বসে আছে। বৃহস্পতিদেব হচ্ছে আপনার ভাগ্যস্বামী, সেই সেকেন্ড হাউসে বসে আছে, 10 হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো। ভাগ্যের যখন 10 হাউসে দৃষ্টি দেয়, 10 হাউস থেকে হচ্ছে আমরা কেরিয়ার দেখে থাকি, তাই আপনার কিন্তু কাজের পরিবর্তন এই টাইমে আসতে পারে। বৃহস্পতি জ্ঞানের কারক, কেরিয়ার, সন্তান, এভরিথিংয়ের জন্য কারক। তাই এই টাইমে যারা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য ভালো ভালো ম্যানেজ করতে পারবেন, এই টাইমে যারা এই টাইমে ম্যানেজমেন্ট করতে চাইছেন বা কোনো কিছুর প্ল্যানিং করছেন, তার জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো। যারা ম্যানেজার পদে আছেন, টিম লিডের কাজ করেন, ব্যাংক ডকুমেন্টস এইসবে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো। বাণীর জন্য কিন্তু বুধ একটা প্রভাবিত হচ্ছে, যেমন কতটা জ্ঞান আছে, কতটা ভালো কথা বলছে, বা কতটা জ্ঞানী কথার মধ্যে দিয়ে জ্ঞান প্রকাশ পাচ্ছে, এটা সবটাই কিন্তু বিচার বৃহস্পতির মাধ্যমে করা হয়। আর কতটা সফটলি কথা বলছে কি হার্ডলি কথা বলছে, এইটা হচ্ছে সবসময় বিচার করা হয় বুধের মাধ্যমে। তাই সেকেন্ড হাউসে হচ্ছে আপনার বৃহস্পতিদেব বসে আছে, মানে আপনার এই টাইমে বাণের যে বাণী, তার মধ্যে দিয়ে একটা জ্ঞানের কিন্তু প্রকাশ পাবে, খুব জ্ঞানী হয়ে যাবেন আপনি। আপনার কেন সেকেন্ড হাউস হচ্ছে বাণীরও কারক, ধনেরও কারক, সেখানে বৃহস্পতিদেব আসে, তাই জন্য আপনার এই টাইমে বাণী কিন্তু খুব ভালো হবে, খুব সুন্দর আপনি কথা বলবেন। আপনার জ্ঞানের যে প্রকাশ, সেটা হচ্ছে বাণীর মাধ্যমে কিন্তু এই টাইমে প্রকাশ পাবে। তারপর হচ্ছে এই টাইমে কাউন্সিলিংয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো। তারপর এই টাইমে 6 আর 8 হাউসকে হচ্ছে দেখছে বৃহস্পতি, এটা ভালো না। কেন 6, 8 হাউস হচ্ছে তিক ভাব, তাই এই দুটো ঘরকে দেখা কিন্তু মোটেই ভালো না। তাই স্বাস্থ্যের এই টাইমে কিন্তু খেয়াল রাখতে হবে, কেন 8 হাউস হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর, সেখানে দৃষ্টি দিচ্ছে, মানে বৃহস্পতির দৃষ্টি সবসময় হচ্ছে শুভ দৃষ্টি, সেই দৃষ্টি দিচ্ছে মানে হচ্ছে আপনার ওই অশুভটাকে বাড়াবে। তাই হচ্ছে আপনার এই টাইমে শরীরে খুব খেয়াল রাখা উচিত, খাওয়া দাওয়া, লিভার এইসবের দিকে খেয়াল রাখা উচিত, নাহলে কিন্তু আপনি এই টাইমে মোটা হয়ে যেতে পারেন। 8 হাউসকে দেখছি, এটা কিন্তু খুব ভালো। রোগ, ঋণ, রিপু যেমন হয়, তেমন হচ্ছে অকাল্ট সায়েন্সেরও এই টাইমে এইটা হচ্ছে ঘর। অকাল্ট নলেজ সেই নলেজটা কিন্তু এই টাইমে আপনার বাড়বে। 6 হাউস থেকে হচ্ছে কম্পিটিশান দেখা হয়, ট্রাভেল দেখা হয়, এই টাইমে আপনার হচ্ছে কম্পিটিশানের জন্য ট্রাভেল হতে পারে, বা স্পোর্টসের কোনো কেউ খেলাধুলা করেন তার জন্য কিন্তু এই টাইমে আপনার ট্রাভেল হতে পারে, তার জন্য কিন্তু এই টাইমে খুব ভালো। একদিকে যেমন বৃহস্পতি আর একদিকে রাহু, মেষ রাশিকে চতুর আর চালাক কিন্তু এই টাইমে বানাবে প্রচণ্ড পরিমাণে। তারপর 12 হাউসে এই টাইমে আপনার রাহু বসে আছে, বিদেশের যাত্রা, বিদেশের যে গতিবিধি বা বিদেশ থেকে ইনকাম, যারা পার্টিকুলার এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের কোনো কাজ করেন বা বিদেশের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো। তাদের বিদেশে টাকা আসতে পারে, লং ট্রাভেল হতে পারে। তারপর বদনামির একটা কিন্তু যোগও কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। তাই যে কোনো কাজই করুন না কেন, সবসময় কিন্তু একটু ভেবে চিন্তে ভালোভাবে ডিসিশন নেওয়া উচিত, নালে কিন্তু এই টাইমে আপনি একটা বদনাম হয়ে যেতে পারেন। বদনামের যোগও কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। শনি কিন্তু 11 হাউসে আছে, জুনে কিন্তু বকরি হয়ে যাবে। বকরি হয়ে যাবার পর থেকে কিন্তু আপনার 10 হাউসেরও কিন্তু ফল দেবে, কেননা শনি কিন্তু সবসময় যখন বকরি হয় তখন যে ঘরে বসে আছে আর তার পেছনের ঘর, দুটো ঘরেরই কিন্তু ফল দেয়। তাই এই টাইমে কিন্তু শনি আপনার যেমন 11 হাউসে ফল দেবে, 11 হাউসে যেমন ইচ্ছাপূর্তির দিকে যেমন শনি একটু আপনার বাড়িয়ে দেবে বা ইচ্ছাটাকে পূর্ণ করার চেষ্টা করবে, তেমনি আপনার কেরিয়ারেও কিন্তু এই টাইমে উন্নতি করার কিন্তু চেষ্টা করবে, মোটামুটি জুন থেকে কিন্তু নভেম্বর অবধি। তাই এই টাইমে কিন্তু কেরিয়ারের জন্য খুব ভালো। তারপর চাকরির যোগ আছে, যারা এতদিন চাকরি খুঁজছিলেন, চাকরি পাচ্ছিলেন না,
তারপর তাদের জন্য এই টাইমে চাকরির যোগ আছে। তারপর হচ্ছে আপনার এই টাইমে হচ্ছে মার্চ মাসে হচ্ছে মার্চ 25-এ 2025 এর মার্চের মধ্যে আপনার কোনো ইচ্ছাপূর্তি এই টাইমে হতে পারে। তারপর কোনো কিছু নিতে চাইছেন, গাড়ি নিতে চাইছেন, বা কোনো এমন জিনিস আপনার ইচ্ছের যেটা জিনিস, সেই জিনিসটা কিন্তু আপনি মার্চের মধ্যে পারচেস করতে পারেন। যেমন লোহা, ইলেকট্রনিক নিয়ে রাখতে পারেন। এরা হচ্ছে লোহা ইলেকট্রনিকের কোনো জিনিস যদি কিনতে চাইছেন বা ইনভেস্ট করতে চাইছেন, এই টাইমে কিন্তু ইনভেস্ট করতে পারেন, তাতে কিন্তু লাভ পাবেন। তারপর জানুয়ারি 23-এর পর শনি কিন্তু আপনার জানুয়ারি 23-এর পর থেকে শনি আপনার হচ্ছে 1st আর 5 হাউসকে দেখছে। তাই এই জানুয়ারি 2024-এর পর থেকে হচ্ছে আপনার শনি দেখছে 1st আর 5 হাউসকে দেখছে। তাই এই টাইমে কিন্তু আপনার ওভার থিঙ্কিং হতে পারে, ছোট ছোট ব্যাপারে একটা জেদ হতে পারে, এই সবগুলো কিন্তু টেন্ডেন্সি একটা দেখা যাচ্ছে। তাই হচ্ছে এই টাইমে আপনি একটু বেশি ভাবতে পারেন, বেশি চিন্তা করতে পারেন। ছোট ছোট ম্যাটারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু ঝগড়া হতে পারে, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও একটু ঝগড়া হতে পারে, বা ওয়ার্কিং প্লেসেও কিন্তু একটু ঝগড়া হওয়ার চান্স আছে। তাই যা করবেন একটু মাথা ঠান্ডা করে করবেন, কেননা এই টাইমে কিন্তু রেগে যাবার টেন্ডেন্সি আছে, কোনো প্রবলেমে পড়ে যেতে কিন্তু আপনি এই টাইমে পারেন। তা কি এমন উপায় করবেন যার জন্য হচ্ছে আপনার যে বদলগুলো আসে সেগুলো ঠিকঠাকভাবে হবে, আপনার লাইফে উন্নতি হবে? তার জন্য আপনি হচ্ছে মঙ্গলে বীজ মন্ত্র করতে পারেন, সূর্যকে জল দিতে পারেন, আর হনুমান চালিসা পাঠ করতে পারেন। এই উপায়গুলো যদি করেন তাহলে দেখবেন আপনার জীবনে যে বদলটা আসে সেগুলো কিন্তু খুব ভালোভাবেই কিন্তু আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।